দর্শক সকলকে স্বাগত দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসা চাকরির বয়সসীমা বৃদ্ধিতে যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু আজকেও চলমান এবং সে আন্দোলন নিয়ে সরব শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টিএসসিতে আজকে একটি মানববন্ধন করেন, অবস্থান কর্মসূচি করবেন এবং এই মুহূর্তে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বের হয়েছেন টিএসসি থেকে এবং এটি এখন শাহবাগের দিকে যাচ্ছেন। এরপরে নীলক্ষেত হয়ে শহীদ মিনার ঘুরে তারা কিন্তু টিএসসিতে এসে শেষ করবেন এবং এর আগে বিভিন্ন বক্তারা তাদের যারা এই আন্দোলনে কর্মী কিংবা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে বক্তব্য রাখেন এবং তাদের বক্তব্যের পরে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা আসলে বিক্ষোভ মিছিলে এসেছেন, বিক্ষোভ মিছিল করছেন। এবার চাই প্রজ্ঞাপন, আর নয় দর্শক বিভিন্ন স্লোগান, বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি করছেন এবং হাতে তালি সহ শুরু 35-এর দাবিতে, চাকরিতে বয়সসীমা 35-এর দাবিতে তারা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি করছেন। তাদের বিক্ষোভ মিছিল কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক চাকরিতে বয়সের সময়সীমা 35করণ এবং সেই সময়টি নিশ্চিতকরণের দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিলে নেমেছেন এবং এই বিক্ষোভ মিছিল টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে সায়েন্স ল্যাব হয়ে শহীদ মিনার হয়ে আবারও কিন্তু টিএসসিতে এসে শেষ হবে এবং এই মুহূর্তে আমরা সেই বিক্ষোভ মিছিলের সবশেষ পরিস্থিতি এবং খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ জুবায়ের। ছোট্ট করে আপনাদের দাবি এবং চাওয়াটা জানাবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা আমাদের যে বয়সসীমা সেটা 30 থেকে বাড়িয়ে 35-এ নিয়ে যাওয়ার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের 162টা দেশে আমাদের এই 30-এর শৃঙ্খল নাই, যেখানে সার্বভৌমত্ব এতগুলো দেশে 30-এর কোনো শৃঙ্খল নাই, সেখানে আমরা আমাদের অর্থনীতিতে 35তম দেশে পরিণত হওয়ার পরেও আমরা কেন আমাদের এই 30-এর শৃঙ্খল ভাঙতে পারিনি? আপনারা জানেন যে আমরা ছাত্র সমাজ, আমরা ঠিক 12 বছর ধরে আমরা এই আন্দোলনে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন করেই যাচ্ছি, কিন্তু আমরা আমাদের আন্দোলনে কোনো ফলশ্রুত কোনো রেজাল্ট পাচ্ছি না। বিভিন্ন আমলারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, বিভিন্ন আমলারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। কেন আমাদের অবরুদ্ধ করা হবে? আমাদেরকে কেন মিথ্যা মামলা দিয়ে এই গণতান্ত্রিক দেশে আমাদেরকে অবরুদ্ধ করা হবে? আপনারা দেখেছেন 11 তারিখে আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেখানে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছি এই গণতান্ত্রিক দেশে। সেই গণতান্ত্রিক দেশে আমাদের এই মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করা হয়েছে। কেন আমাদেরকে অবরুদ্ধ করা হবে? আর কেনই বা আমাদের এই দাবিটা মেনে নেওয়া হবে না? আপনারা জানেন বিশ্বের 162টা দেশে 30-এর কোনো শৃঙ্খল নাই, যেখানে 30-এর কোনো শৃঙ্খল নাই সেখানে কেন আমরা এই 30-এর শৃঙ্খলে আটকায় থাকবো? আমরা কেন আমাদের অর্থনীতিতে আমরা এত ভালো করার পরে আমরা মেট্রো রেল করেছি,
আমরা আমাদের অর্থনীতিতে আমরা হচ্ছে কর্ণফুলী টানেল করেছি, কিন্তু সেই জায়গা থেকে আমরা উন্নতি হওয়ার পরেও আমরা আমাদের বর্ষের শৃঙ্খল থেকে এখন পর্যন্ত যেতে পারিনি। আমাদের লজ্জা হয় এই গণতান্ত্রিক দেশে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, এই রাস্তায় নেমে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এই লজ্জা কাদের? এই লজ্জা কি শুধু ছাত্র সমাজের? আপনারা দেখেছেন যে আমরা আমাদের বাবারা যারা আমাদেরকে কষ্ট করে ঘাম ঝরিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়েছে, আমার বাবা একজন কৃষক, সে আমাকে পড়াশোনা করিয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আমি এখন পর্যন্ত আমার মনে হয়েছে যে আমার পড়াশোনা করাটা অযৌক্তিক একটা ডিসিশন ছিল। আর যদি আমি পড়াশোনা না করতাম তাহলে হয়তোবা আমি হচ্ছে নাঙ্গল জোয়াল নিয়ে আমি মাঠে নামতে পারতাম, কিন্তু আজকে আমি আমার ফ্যামিলিকে একটু হলেও সাপোর্ট করতে পারতাম। কিন্তু আমরা আমাদের এই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত না আমরা পড়াশোনা করে আমরা 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 আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি, না আমরা দেশকে সার্ভ করতে পারছি। যদি এই জিনিসগুলো এই জিনিসগুলো চলতেই থাকে তাহলে আমাদের যারা কৃষক বাবা আছে, কৃষক বাবা আছে, দিনমজুর বাবা আছে, রিক্সা চালক বাবা আছে, তারা কখনোই আমাদেরকে শিক্ষিত করার স্বপ্নটা দেখবে না, স্বপ্নটা বুঝবে না। তো সেই জায়গা থেকে আমাদের মেরুদণ্ড, আপনারা যেটা বলেন যে শিক্ষাখাতের মেরুদণ্ড, আমার মনে হয় সেটা একদম ভেঙে পড়বে। আজ থেকে 20 বছর পরে আর কেউ শিক্ষিত হতে চাইবে না। আজ থেকে 20 বছর পরে মানুষ টিকটকার হতে চাইবে, কারণ আজকে টিকটকারদের মূল্য যে পর্যায়ে আমরা দিচ্ছি, আমরা কিন্তু শিক্ষাটাকে সে পর্যায়ে দিচ্ছি না। কারণ আমাদের এই শিক্ষিত জনগোষ্ঠী আমাদের কাছ থেকে, আমরা শিক্ষিত জনগোষ্ঠী সেখানে আমরা আন্দোলন করছি, একটা যৌক্তিক আন্দোলন।